তো বন্ধুরা আপনাদেরকে ডেট চ্যালেঞ্জ মানে আপনাদের চ্যালেঞ্জ ডেট হয়ে গেছে, আপনারা কিভাবে বুঝবেন? আপনারা 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আপনারা চ্যালেঞ্জে আপনারা কাজবাজ করছেন, আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে দেখছেন আপনাদেরকে ভিউজ নেই, ঠিক আছে? এবং কি আপনারা আজকে যে ভিডিওটা আপলোড করেছেন, সাপোজ আমি আপনাদেরকে বলেছি আজকের আপনারা একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা আপনারা মানে 1 ঘন্টা পর চেক করে দেখছেন নো ভিউজ, ঠিক আছে, কোনো ভিউজ নেই, কিন্তু আপনার সাবস্ক্রাইবার আছে কতটা? 500 আছে কি 1000 আছে কি নেই কি 200 কি 300, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যখন ভিডিও আপলোড করছেন তো আপনারা চেক করে দেখছেন যে আপনাদের 1 জন দেখলো কি 2 জন দেখলো, কোনো ভিডিও দেখছেন যে একদম দেখছে না, 2 দিন হয়ে যাচ্ছে দেখছে না। এইবার ফ্রেন্ডস আপনারা ফের কালকের চেক করে দেখছেন যে 10 জন দেখেছে কি 5 জন দেখেছে। এবার ওই ভিডিওটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে, কি 2 দিন হয়ে গেল কি 3 দিন হয়ে গেল কি 4 দিন হয়ে গেল, তবুও দেখছেন যে আপনার সেই 10 জনের উপরে আর উঠছে না, বা এবং কি আপনাদেরকে মানে 4 জনের উপরে উঠছে না কি 5 জনের উপরে উঠছে না, ঠিক আছে? ফের আপনি তারপরের দিন ফের একটা ভিডিও তৈরি করছেন ছাড়ার জন্য, আপনি তো ছেড়েই যাচ্ছে, প্রত্যেকদিন আপনি কাজ বাজ করেই যাচ্ছেন আপনার ইউটিউবে, ঠিক আছে? প্রতিদিন আপনি কিন্তু মেহনত করছেন, মানে গাদার মতো আপনি কিন্তু খাটছেন, খেটে কিন্তু আপনি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করছেন। যত আপনি ভিডিও ছেড়ে যাচ্ছেন দিনের পর দিন, সেই আপনার একই কেস হচ্ছে। কিন্তু আপনি মনে করছেন যে আমার কোনো ভিডিওই 50টা ভিউজ দেখতে পাচ্ছি না, বা 100 কি 500 কি 1000 ভিউজ আসছে না, ব্যাপারটা কি? মানে আপনি ছটফট করছেন কিন্তু কাতলা মাছের মতো যে ভিডিও ভাইরাল করার জন্য বা ভিউজের জন্য, ঠিক আছে ফ্রেন্ডস? তো তবুও দেখছেন যে আপনার ভিডিওয় কিন্তু ভিউজ নেই, আপনি কিন্তু জানেন না যে আমার চ্যালেঞ্জটা ফ্রিজ হয়ে গেছে বা ডেড হয়ে গেছে। চ্যালেঞ্জ ডেড হয়ে গেলে কিন্তু সে চ্যালেঞ্জ আপনি আর তুলতে পারবেন না বা তোলা যায় না, ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যালেঞ্জে আর কিন্তু সাথ দেবে না, এবং কি আপনার ভিডিওতে আর প্রমোট করবে না, ঠিক আছে? আপনারা ভালোভাবে এটা ধ্যান রাখবেন। সেই কারণে আপনার ভিডিওয় 5 জন থেকে 10 জন থেকে 15 জনের ভিডিও ওপরে কিন্তু ভিউজ যাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা বুঝবেন কিভাবে যে আমার চ্যালেঞ্জ সত্যিকারের ডেট হয়ে গেছে বলে? তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো যে একটা ডেট চ্যালেঞ্জ কিভাবে আপনারা দেখবেন, এবং কি আপনারা যে আপনার চ্যালেঞ্জ যদি সত্যিকারের ডেট হয়ে যায় আপনি কি করবেন। আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি এবার কি করব, আমার তো ডেট হয়ে গেছে, আমি তো দেখে নিলাম যে হ্যাঁ আমার ডেট হয়ে গেছে, এবার আমি ওই চ্যালেঞ্জে কাজ করব কি না। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে দেখাবো বা সেই তথ্য দেবো, ঠিক আছে? ভিডিওটাকে স্কিপ করবেন না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে এক্ষুনি উৎসাহ বেড়ে দিন, কেন মানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনারা শিখতে চলেছেন যে ডেট চ্যালেঞ্জ একটা নতুন ইউটিউবার কিভাবে বুঝবে। পুরানো ইউটিউবার কিন্তু বুঝে যায়, একটা নতুন ইউটিউবার কিন্তু বুঝতে পারে না। লাইকটা দিলে আমি এইটা বিশ্বাস করব যে আপনারা শিখতে পেরেছেন বলে আমি উপহার হিসাবে আপনাদের কাছে পেয়েছি, মানে কিনতে পাওয়া যায় তা না, একটা টিপে দিলে কিন্তু ফ্রি থেকে একটা লাইক চলে আসে, ঠিক আছে ফ্রেন্ডস? আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন, এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইবারে আপনারা কি করবেন যে আপনার চ্যালেঞ্জ ডেড হয়ে গেলে, দেখুন ফ্রেন্ডস, আপনার চ্যালেঞ্জ যদি ডেড হয়ে যায়, আপনি যদি সত্যিকারে ধরতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি ও চ্যালেঞ্জের আশা ছেড়ে দিন। এবার হয়তো ভাবছেন যে ভাই আমি তো এতগুলো ভিডিও আপলোড করেছি, আমি এতদিন মেহনত করেছি, এতদিন কষ্ট করেছি, তাহলে আমার কষ্টগুলো কিন্তু বিফলে যাবে। হ্যাঁ, আপনার কিছু করার নেই, কেন ডেট হয়ে গেছে, আপনি জানতেন না বলে আপনি ভিডিও ছাড়তেই থাকতেন, আপনি জানতেন না বলে, সেই কারণে আপনার এত ভিডিও হয়ে গেছে। আপনি যদি প্রথম জানতে পারতেন তাহলে আর এত ভিডিও আপনি কি ছাড়তেন না। তা এবার আপনারা কি করবেন, আপনারা একটা নতুন চ্যালেঞ্জ করতে হবে। ফের নতুন চ্যালেঞ্জ যখনই করবেন তখনই দেখবেন তার ফলাফলটা কেমন আর আপনার পূর্ণ চ্যালেঞ্জের ফলাফলটা কেমন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি বুঝে যাবেন। এবার হয়তো ভাবছেন যে আপনি তো সেই কাজটা আপনার যে ডেট হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, ডেট হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন, এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের ওয়াইটি স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন, আমি দেখিয়ে দেবো যে আপনারা ডেট চ্যালেঞ্জ কীভাবে বুঝবেন। তো এরকমই আপনার ওয়াইটি স্টুডিওটা আপনারা সরাসরিভাবে এখান থেকে ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে কন্টেন্টে চলে আসবেন। তো আপনারা যখন কন্টেন্টে চলে আসবেন আপনাদের সম্পূর্ণ ভিডিও এখানে শো করবেন। তো এইবার এই সব ভিডিওগুলো দেখুন, এটা দেখুন আমার 2 মাস হয়ে গেছে, এটা দেখুন আমার 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, ঠিক আছে? এটা আমার কিন্তু ডেট হয়ে গেছে ওই কারণে। তো দেখুন সব 2 মাস করে হয়ে গেছে, একদিনও কি একজনও দেখেনি, পুরো সম্পূর্ণ ডেট হয়ে গেছে আমার এই চ্যালেঞ্জ। আচ্ছা, এটা ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে একটাই ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, ঠিক আছে?
তারপর এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ, এটা দেখুন 2 মাস হয়ে গেছে নো ভিউজ। তো আমার কতটা নো ভিউজ দেখুন, এগুলো কিন্তু সব কিন্তু ডেড হয়ে গেছে, ঠিক আছে। আমার এই চ্যালেঞ্জটা কিন্তু ডেড হয়ে গেছে। এইবার আপনি হয়তো যে মানে ভাবছেন যে ভাই ডেড হয়ে গেছে তো নো ভিউজ তো দেখতে পাচ্ছি, কিন্তু এবারে বুঝবো কীভাবে? হ্যাঁ, তো আপনার যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করবেন। তো আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করেছি, ঠিক আছে। ক্লিক করার পর তো দেখুন আমার সব এই তীরগুলো কিন্তু সব নিচে, মানে ডেড চ্যালেঞ্জ। তো তারপরে ফ্রেন্ডস আপনার কী করবেন, সরাসরি আপনার ইমপ্রেশনের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে দেখে দিচ্ছি। তো এইভাবে আপনার ক্লিক করার পর এই যে রিচ যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই রিচ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমপ্রেশন দেখাম। তো এই রিচ অপশান আমি ক্লিক করে দিলাম। তো রিচ অপশান যখনই ক্লিক করিস তো আমার এখানে ইমপ্রেশন কত বলছে ইউটিউব, 16 জনার কাছে দিয়েছে, ঠিক আছে। তা 16 জনার কাছেই দেয়, তাহলে কি আমার ভিউজ আসবে না? ঠিক আছে, একটা চ্যালেঞ্জে কমসে কম 4 থেকে 5 হাজার কি 1 লাখ কি 50,000 ইমপ্রেশন যাওয়ার কথা, ঠিক আছে। আমার কিন্তু এইরকমই ভিউজ মানে ইমপ্রেশন। তো এইবার আপনারা বুঝবেন, এই ইমপ্রেশনটাই দেখে আপনারা বুঝবেন যে চ্যালেঞ্জ ডেট হয়ে গেছে। আপনারা প্রত্যেকবার ইমপ্রেশন চেক করবেন, যখনই আপনারা ভিডিও ছাড়বেন দেখবেন যে আপনার ভিডিওয় ভিউজ নেই, তখন এই ইমপ্রেশন চেক করে দেখবেন, ঠিক আছে। আজকে দেখে নিলেন যে ইমপ্রেশন নেই, ফের কালকের একটা ভিডিও ছেড়ে দেখবেন, তারপরের দিন ছেড়ে দেখবেন, এরকম 3-4টে ভিডিও ছেড়ে আপনারা ইমপ্রেশন চেক করতে থাকবেন। 3-4টে ভিডিও যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে মনে করবেন যে আমার চ্যালেঞ্জ 100% ডেড হয়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছে। এ চ্যালেঞ্জ মানে ইউটিউব আর প্রমোশন করবে না, বা ইউটিউব মানে অ্যালগোরিথম চ্যালেঞ্জ আর আমার সাপোর্ট দিচ্ছে না, মানে আর সাথ দিচ্ছে না, এই কি আর, ঠিক আছে। তাহলে আপনার ও চ্যালেঞ্জ ছেড়ে দিতে হবে। মানে আমি যেমন এই চ্যালেঞ্জটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, এই চ্যালেঞ্জটা ছেড়ে দিয়েছি। এই চ্যালেঞ্জটা ছেড়ে দেওয়ার পর এতে আমার অনেক ভিডিও ছেড়ে দেওয়ার পর আমি একটা চ্যালেঞ্জ করেছি, তাতে আমার ইমপ্রেশন আসে, ঠিক আছে। এবার আপনারা ছেড়ে দেবেন, ওই চ্যালেঞ্জটা ছেড়ে দিয়ে আবার নতুন একটা চ্যালেঞ্জ করবেন, তাতে ভিডিও আপলোড দেবেন, দেখবেন যে আপনাদের ইমপ্রেশন শুরু হয়ে যাবে বা আপনাদের ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে আমি ফেস ভিডিওই বলি যে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন, যদি আপনার বন্ধুরা যদি ভিডিও এরকমই যদি চ্যালেঞ্জ খুলে যদি আপলোড করে থাকে, ঠিক আছে, তারাও শিখুক, আমি চাই। তো যাই হোক, এই অবধি বিদায়।